হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই পল্লবীস পাঁচমিশালিতে স্বাগত। তো আজকে যে রেসিপিটা এনেছি সেটা কিন্তু চটপাটা কাসুন্দি চিকেন। তো দেখো, আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, যার মধ্যে 100 গ্রাম টক দই দিলাম। এরপরে আমি নিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আমি কিন্তু পুরো রান্নাটা কাঁচা লঙ্কার উপর করেছি, তো সুতরাং তোমাদের ঝাল অনুযায়ী তোমরা দেবে। এবার 2 টেবিল স্পুন কাসুন্দি দিয়ে দিলাম, আর 2 টেবিল স্পুন দিচ্ছি সরিষার তেল। এবার সমস্ত কিছু দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করব। এক ঘন্টা হয়ে গেছে। এবার দেখো, আমি খালি কড়াই নিয়ে নিয়েছি, যার মধ্যে আবারও 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা একটু গরম হলে আমি পেঁয়াজ কুচানো দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে, লাল লাল করে। দেখো, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভাজার সময় কিন্তু আমি একটু চিনি অ্যাড করে দিয়েছিলাম। পেঁয়াজ বাটা আর পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে এবার দেখো আমি দিচ্ছি রসুন বাটা। 1.5 চামচ মতো রসুন বাটা দিলাম, 1 চামচ মতো আদা বাটা দিচ্ছি। এবার ভালো করে মশলাটাকে কষাতে হবে। বন্ধুরা, তোমরা দেখতেই পেলে মশলা কষাতে কষাতে আমি কিন্তু হলুদ গুঁড়ো আর নুন অ্যাড করেছি। এবার দেখো, ম্যারিনেটেড চিকেনটাকে আমি অ্যাড করে দিচ্ছি মশলার মধ্যে, যেটা আমি কাসুন্দি, টক দই, কাঁচা লঙ্কা বাটা আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা। আমি ফ্রিজে রেখেছিলাম। আর বন্ধুরা দেখো, এবার চিকেনটার সাথে মশলাটাকে ভালো করে মেশাবে, আর এই মুহূর্তে তোমরা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রাখবে। দেখো বন্ধুরা, চিকেনটা থেকে বেশ জল বেরিয়েছে, আর চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো, যেটা আমি অ্যাড করছি সেটা হচ্ছে কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে আমি একটুখানি শুকনো খোলায় নেড়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর এবার অ্যাড করছি 2 টিস্পুন কাসুন্দি। আর এবার যেটা দিচ্ছি, 2টো কাঁচা লঙ্কাকে আমি মাঝখান থেকে চিড়ে নিয়ে দিয়ে দিলাম। কাসুরি মেথি, কাসুন্দি আর কাঁচা লঙ্কা দিয়ে আরও একবার ভালো করে চিকেনটাকে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, প্লিজ রেসিপিটাকে ট্রাই করো, আর আমাকে প্লিজ জানিও কমেন্ট বক্সে কেমন লাগলো তোমাদের রেসিপিটা। আর প্লিজ ভুলো না সাবস্ক্রাইব করতে, লাইক, শেয়ার আর কমেন্ট করতে।